জান্নাতের মধ্যে শুধুই মাত্র চেয়ার হবে দুইটা। মারহাবা। ইদানিং বাংলাদেশে তিনটা মাহফিল হলো, ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। এই তিনটা মাহফিলের বক্তায় হচ্ছেন ইসলামিক স্কলার, ইসলামিক স্কলার, বাংলার গর্ব, যুবকের হৃদয়ের স্পন্দন, 18 কোটি মানুষের ভালোবাসার গোলাপ ডক্টর মিজানুর রহমান আল আজহারি। কিরে ভাই, আপনারা একটা আল্লাহু আকবার বলেন না? এখনিও চুলকানি শুরু হয়েছে একটা মহল। কথা কন ঠিক কেন? আল্লাহর কষ্ট, আল্লাহর হস্তে বলি, সাইদিকে তোমরা নিয়ে অনেক ষড়যন্ত্র করেছো, সাইদিকে মারার কারণে তোমরাই মরে গেছো। এই আজহারিকে নিয়ে টানাটানি করিও না, কারণ আজহারি আজহারি না, আজহারি হচ্ছেন আল্লাহর কোরআনের পারদর্শী। এই কোরআনের কারণেই তো আজহারি আজকের এত সম্মান। কথা কন ঠিক কেনা? সাইদি সাহেবের সম্মান নিয়ে তোমরা টানাটানি করার কারণে তোমরা যেমন লাঞ্ছিত হয়েছো, দ্বিতীয়বার যদি আজহারিকে নিয়ে টানাটানি করো, আল্লাহর কসম তাদের থেকে তোমাদের অধঃপতন বেশি হবে। হাত তুলে বলেন, হাত তুলে বলেন। তোর ইমানের মতো ইমান যদি এইগুলা বাকিগুলোর হইতো দাদা রে, তাহলে তো কাম লাগতো। তাকবীরে বোঝে না, এগুলো কি তাকবীর দিবে? এলে তাকবীর দিবে চেয়ারাঙ্গি মেলা হলে, ওই যে ময়ূরী আসবে ডুক 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 করলে তালি দিবে। কথা কন ঠিক কেন? আইয়ুব বাচ্চি গান করবে, আচ্ছা লাটিনের ঘাট জায়গাতে আপন ঘাট, খালি নাচবে তো। কথা কন ঠিক কেন? ওরে ও হাওয়া থামনা রে, বন্ধু এসেছে বহুদিন পরে। তখন তাল মিলাবে। কিন্তু আমরা কোরআনের মাহফিলে না কথা কইমো না, তাকবীরও দেয় না। কথা কন ঠিক কেন? এই যুবক, রক্ত গরম হয় না তোদের? আর কত ঘুমিয়ে থাকবি রে যুবক? কোরআনের উপর অবমাননা হয়, রাসূলের উপর অবমাননা হয়, আল্লাহর কোরআনের উপর এত লাঞ্ছিত কথা বলে, আর তোরা ঘুমিয়ে থাকবি? এই মাহফিল করার 4 পয়সা তোদের দাম হবে না। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মাঝে মাঝে আমার নবী আনন্দও দিতেন, সব সময় কাঁদাইতেন তা নয়, একটু আনন্দও দিতেন। রাসূল একবার মদিনার ভিতর একটা খেজুরের হাদিয়া পাইছেন, খেজুর। বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল আসরের পরে এই হাদিয়াটা তবারকটা দিয়ে দিবা। সবাই গোল হয়ে বসছে। নবীর পাশে বসছে আবু বকর, নবীর বাম দিকে বসছে হযরতে আলী, আর বিতরণ করছেন বেলাল। মারহাবা কর। নবীর ডান দিকে আবু বকর আর নবীর বাম দিকে আলী, ডান দিকেরটা শ্বশুর, বাম দিকেরটা জামাই। এটা জোরে কর। শুরু করবে কাকে দিয়ে বলেন? মানে ইমাম। ইমাম হচ্ছেন রহমাতুল লিল মসজিদের তবারক দোয়া করে হুজুর, আর দেয় মুজুরক। দোয়া শেষে হুজুরের তবারক এনে, এরকম আছে না? হুজুর করলো দোয়া, লাস্টে হুজুরের একটা খুরমাও নেই। বেঈমানের দল। আমি বিভিন্ন জায়গায় মাহফিল করি, মাঝে মাঝে ইয়ারকি করি। এক জায়গায় মাহফিল করতে দেখি প্রায় 400-500 লোক মুসাফা করবে, সিরিয়াল। ঠান্ডা রাত, শীতের হাত, কনকনে হাত, আমার হাতে মুসাফা করে। এমন ঠাসা দেয়, কেউ কেউ ঠাসা দেয় যে 10 দিন ভাত খাওয়া যায় না ব্যথা। তা আমি মনে মনে কই, ঠাসবি ঠাস, 10টা টাকা দিয়ে ঠাস। মুসাফা করিস খালি হাতে, ভালো লাগে। 10টা টাকা দিয়ে ঠাস না, সারাদিন ঠাস। মারহাবা কর, একটু জোরে কর। হাদিয়া দেওয়া সুন্নাহ, হাদিয়া নেওয়াও সুন্নাহ। একটু চিৎকার দিয়ে জোরে কর আল্লাহু আকবার। কেউ যদি তোমাকে দাওয়াত দেয়, তুমিও উল্টা দাওয়াত দিবা, খালি দাওয়াত খাইও না। কেউ যদি একদিন খাওয়ায়, একদিন তুমিও খাওয়াইও, না হলে তোমাকে লোভী বলবে। মারহাবা কর। এটাই সুন্নাহ, এটাই সুন্নাহ। ইসলামের সৌন্দর্যটা একটা আলাদা। একটু চিৎকার দিয়ে জোরে কর আল্লাহু আকবার। আপনি আপনার স্ত্রীর কাছে খালি কাপড় ধুয়ে নেবেন, পাঞ্জাবি ধো, কত টাকার মালিক মই, তুই একদিন ওর কাপড়টা ধুয়ে দিস, এটাই সুন্নাহ। সুবহানাল্লাহ কর। খারাপ না,
এটাই সুন্নাহ। পৃথিবীর সবথেকে বড় ইসলামের দায়ী পাকিস্তানের আল্লামা তাকি উসমানী, নাম শুনেছেন না? আল্লামা তাকি উসমানী একবার আমেরিকায় সফর করছে, সারা পৃথিবী সফর করে। তাকে একবার সাংবাদিকেরা, স্বামী স্ত্রী সফর করছে, সাংবাদিক একবার বলে, স্ত্রীকে ডাক দিয়ে বলে, আম্মা আপনি আপনার স্বামীকে পেয়ে কতটুকু খুশি? কাকে বলছেন? তার স্ত্রীকে। সে কি বলছে জানেন? আমার স্বামী কোনোদিন আমাকে এক গ্লাস পানি নেওয়ার জন্য কোনোদিন হুকুম করে না। স্ত্রী বলছে যে আমার স্বামী বার্ধক্য হয়ে গেল, আমাদের বয়স, এই পর্যন্ত আমাকে এক গ্লাস পানি কোনোদিন আমার হাতে চায় না। সাংবাদিক দৌড় দিয়ে যায় আল্লামা তাকি উসমানীকে বল, স্যার আপনার স্ত্রী বলছে জীবনে নাকি আপনি পানি চান না, আপনার কি কোনো জিনিসের দরকার হয় না? স্বামী কি বলছে দেখেন, এটা ওয়াজে খুব কাজে লাগবে। স্বামী বলছে আমি যদি পানিটা চাওয়ার আগে আমার স্ত্রী যদি পানিটা আমার দিয়ে দেয়, আমি চাবো কেন? সুবহানাল্লাহ, জোরে কর। কি দামি কথা! সাংবাদিক বলছে কি দুইজনের সম্পর্ক। একজন বলে জীবনে কোনোদিন পানি চায় নাই, আর একজন বলে পানি যদি না চাওয়ার আগে যদি আমার কাছে পানি চলে আসে, আমি কেন তার কাছে পানি চাইব? কি সম্পত্ত জীবন! একটু চিৎকার দিয়ে ধরে কেন? আর আমার মধ্যে খালি ঘুতাঘুতি। একটু জোরে কেন? আল্লাহু আকবার। এক স্বামী এমন মায়ের মারছে, নাক ভোসরাই চলে এসেছে। এটা তো ইসলাম বলে না। ইসলাম তো নারীদেরকে তার পায়ের জুতা স্যান্ডেল করতে বলে নাই। ইসলাম বলছে তোমার সহধর্মিনী, তোমার সঙ্গিনী। ইসলাম বলছে, আমার দিকে তাকান, স্ত্রী হচ্ছেন তোমাদের কাছে কাচের গ্লাস, কাচের গ্লাসের সাথে সমতুল্য করছে। কাচের গ্লাস যদি পড়ে যায়, এই যে কাচের গ্লাস আর এই যে প্লাস্টিক, তফাৎ আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? বাম হাতে প্লাস্টিক, ডান হাতে কাঁচ। কাঁচটা যদি ফেলাই দেই ভেঙে যাবে, আর প্লাস্টিক যদি ফেলাই দেই ভাঙবে না। আল্লাহ রাসূল বলছেন তোমার স্ত্রী হচ্ছেন কাঁচ, তার সাথে এমন ভাবে ব্যবহার করো যাতে না ভাঙে যায়। কি ওয়াজ করব? এটাই তো দামি ওয়াজ। আল্লাহু আকবার বলেন। তোমার স্ত্রী হচ্ছেন কাঁচের গ্লাস, প্লাস্টিক নয়। তার সাথে এমন আচরণ করিও যাতে ভেঙে না যায়, কারণ জন্মগত ওরা বাঁকা। মারহাবা কর। সুতলাই বুতলাই নিও, একদিন মানুষের মতো মানুষ হয়ে যাবে। একটু মারহাবা কর। আমার জীবনের একটা শ্রেষ্ঠ ওয়াজ 1 মিনিটে বলবো, কারা কারা শুনবেন না হাত তুলে দেখেন। এইটা ঠিক হয়েছে, বহুত সাইজত আনছি। একটু মারহাবা কর। লালমনিরহাট জেলা 2 দিন ব্যাপী হাফেজ কল্যাণ পরিষদের মাহফিল, 2 দিনেই প্রধান বক্তা। লালমনিরহাট জেলার যত হাফেজ তারা 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলের আমাকে প্রধান বক্তা বানিয়েছে। আমার কাছে দ্বিতীয় দিন ওই একজন আর্মির রিটায়ার্ড পারসন, একজন অফিসার আমাকে বলে, হযরত আমার বউ আমার সংসার করতে চায় না। আমি বহুত তাবিজ কবজ করছি, বহুত হুজুরের কাছে গেছি, যার কাছে গেছি খালি বাড়ি বন, এই বন, সেই বন করতে করতে লক্ষ লক্ষ টাকা খাইছে, কেউ সমাধান দিতে পারে নাই। আপনার কাছে কোনো সমাধান আছে? আমি বললাম আছে। জোরে কর। আর্মি পার্সন ডাক দিয়ে কয়, হুজুর যে ফের আবার কত টাকা খাইবে? কোন তো হুজুরদের কাজ নাই। একে 3 মসজিদের পানি, 10 ঘাটের পানি, বাঘের চামড়া, তাবিজত লেখছে আল্লাহু 7 8 6। আল্লাহু আকবার। এই 7 8 6 দিয়ে একটা কাবিজের মধ্যে পেছাই দিছে তাবিজত গলাত। কয় এটা ভরি বেরাবো, হাদিয়া কত? কয় 10,002 টাকা। এটা কি জায়েজ? খাবি খা, ভালো করে খা, এইভাবে 7 8 6 দিয়ে খাস কেন? আল্লাহু আকবার কর। আমি বললাম, ভাইজান সমাধান আছে আমার কাছে। পানি পড়া, তেল পড়া, নদীর পানি, টিউবওয়েলের পানি, মসজিদের পানি কোনোর দরকার নাই। আপনার জীবনে আপনার স্ত্রী যাতে পরিবর্তন হয়, একটা সুন্দর আমল দেই। আজকের থেকে আপনি আমলটা করবেন, 40 দিনের কোর্স দিয়ে দেই। আপনি তাহাজ্জুদের নামাজ যা উজু করে গভীর রজনীতে যাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে শেষের সেজদাটায় আল্লাহর কাছে দিয়া আপনি সেজদায় পড়ে আপনার স্ত্রীর হেদায়েতের জন্য দোয়া করবেন, আল্লাহ আমার স্ত্রীকে হেদায়েত দাও, আমার স্ত্রী যেন আমার ভক্ত হয়ে যায়। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। স্ত্রীটা সংসার করে না, তার কারণ হচ্ছে স্বামীর মুখে দাড়ি কেন?
দাড়ি কাটা লাগবে, দাড়ি চেচে ক্রিম শেভ করে বেড়াইতে হবে যুবকের মতো, এটা স্ত্রীর দাবি। স্বামী কয় আমি তোমাকে ছাড়বো কিন্তু নবীর সুন্নত ছাড়বো না। বউ চলে গেছে বাপের বাড়ি, আসে না, এই জন্য কত টাকা খাইছি। আমি বললাম তোর দাড়িও কাটা লাগবে না, স্ত্রীকেও তালাক দেওয়া লাগবে না, আজ থেকে তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে কাঁদবি, রবের কাছে সাহায্য চাইবি, দেখি তো তোর 40 দিনের কোর্সে কোনো সমাধান আসে কিনা, যদি না আসে আবার কোর্স বাড়িয়ে দেব। একটু চিৎকার দিয়ে জোরে কোন অহংকারের জন্য বলছি না। 39 দিনের মাথায় ওই আর্মির অফিসার আমাকে টেলিফোন করে বলে হযরত দিনাজপুরি জি, বলে আজকে 39 দিন। বলে কে? বলে লালমনির হাটের এই আর্মি পার্সন। কি হয়েছে? কয় এই আমলে আমার স্ত্রী আমার ঘরের দুয়ারে এসে সিলিন্ডার হয়ে বলছে স্বামী আমার আর জীবনে আপনাকে রাসূলের সুন্নতকে ডাস্টবিনে ফেলাইতে বলবো না, নবীর সুন্নত দাঁড়িয়ে রাখবেন, পাশাপাশি আমাকে বোরখা দিবেন, আমিও বোরখা পরে চলবো, আর কোনোদিন ইসলামের বাইরে চলবো না, এটা আল্লাহর সাহায্য। চিৎকার দিয়ে ধরে বলুন ঠিক কিনা? ভাইজান আমার, বন্ধুগণ আমার, দিলটা নরম করে দেন। চোখের পানি বাগির হওয়ার মতো ঘটনাটা বলেই দিয়ে আমার আলোচনা আমি সমাপ্তি করব। আমি কোরআনুল কারীমের 153 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? আরে যুবক ভাইরা, তোদের পাগুলো আগাই দাও। আমি তোদের পায়ে হাত দিলে আমি আবুল কাসিম সরকারের কোনো সম্মান কমবে না, আল্লাহ আমার সম্মান আরো বাড়িয়ে দিবে। কারণ আমি তো কোরআনের কথা শোনার জন্য এসেছি। এই কোরআনের কথা বলতে গিয়ে আমার নবী তায়েফের ময়দানে কত রক্ত ঝরাইছে, আমার নবী কোরআনের কথার দাওয়াত দিতে গিয়ে উহুদের ময়দানে জ্যান্ত নবীর দাঁত দুইটাও ফেলাই দিয়েছে, লোহার টুপি ভেঙে আল্লাহর নবীর মাথার ভিতরে ঢুকে গেছে, বিশ্ব নবীর মাথা থেকে অনেকগুলো রক্তক্ষরণ হয়েছে। আল্লাহর নবীকে আদামরা অবস্থায় একটা পাহাড়ের মধ্যে পাথরের মধ্যে শুয়াই রাখছে। বিশ্ব নবী বলে আমাকে যখন উহুদের পাহাড়ের মধ্যে শুয়াই দেয়, ওই পাথরের বিছনা আমার জন্য নরম তোশকের মতো আল্লাহ বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ভাইজান আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীকে উহুদের ময়দানে দান মোবারক ফেলিয়ে দিয়েছে। জন্মভূমি থেকে পালিয়ে যেতে হয়েছে, আল্লাহ তাআলা মদিনার মধ্যে রেখে দিয়েছেন। আমার নবীর জীবনে তো কম পরীক্ষা আল্লাহ তাআলা দেয় নাই, হাজারো পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিয়ে বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিয়েছে, নবীকে সাহস যোগাইছে, হে নবী আপনি ভয় পাবেন না, আপনি ভেঙে পড়বেন না, আপনি দুর্বল হবেন না। এই পৃথিবীতে আপনার পাশে কেউ না থাকলে একজন আপনার পাশে আছে, তিনি হলেন আমি আল্লাহ। আল্লাহ আমার রব, রবে আমার সব, দমে দমে তনু মনে তারে অনুভব। আল্লাহ আমার রব, রবে আমার সব।